আজকের ভিডিওতে আমরা দেখব সিটেট পরীক্ষা দেওয়া হয়েছে এবং সেই পরীক্ষায় ভালো নাম্বার আসার চান্স রয়েছে। এরপরে তোমরা কি করবে? বর্তমানে কেভি বা এনভিএস এর ভ্যাকেন্সি কিন্তু বেরোয়নি, সেটা সিটেটের আগেই বেরিয়েছিল। ইএমআরএস এর ভ্যাকেন্সিও সিটেটের আগেই বেরিয়েছিল। নতুন সিটেট হওয়ার পরে সামনে একটা পরীক্ষা রয়েছে যেটাতে সিটেট কোয়ালিফাইড স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারবে। সেটা হচ্ছে বিপিএসসি, বিহারের যে টিচার নিয়োগ করা হয় সেটার ফোর্থ যে টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন সেটা কিন্তু হবে খুব সামনেই। তো সেখানটাতে তোমরা কি কি পোস্টে অ্যাপ্লাই করতে পারো? যদি সিটেট পেপার 1 পাস করে থাকো তাহলে তোমরা প্রাইমারি টিচার বা 1 to 5 যে পড়ানো হয় সেটার জন্য এলিজেবল। এটার জন্য তোমার কি থাকতে হবে? ডিগ্রি 11-12 অর্থাৎ এইচএস পাস হতে হবে এবং তার সঙ্গে ডিএলএড থাকতে হবে। 12-এ 50% নাম্বার থাকতে হবে এবং তার সঙ্গে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকতে হবে। এক্ষেত্রে কিন্তু বিএডরা এলিজেবল নয়। এটা আগে এলিজেবল ছিল, কিন্তু এই মুহূর্তে বিএডরা এটার জন্য এলিজেবল নয়। এক্ষেত্রে বয়সসীমা কি? বয়সসীমা হচ্ছে 18 বছর থেকে শুরু হবে এবং 40 বছর পর্যন্ত তোমরা এটার জন্য এলিজেবল, যারা জেনারেল ফিমেল, ওবিসি বা বিসি রয়েছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণ যারা আর কি বাইরের স্টেট থেকে পরীক্ষা দিচ্ছে, মানে আমরা পশ্চিমবঙ্গ থেকে দেব, তো আমাদের ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 37 বছর বয়স। তাহলে 18 ইয়ার্স থেকে 37 ইয়ার্সের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি সিটেট পাস করে থাকো এবং তোমার যদি ডিএলএড এবং এইচএসে 50% নাম্বার থাকে, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। এবার এই পরীক্ষায় কি কি হয়? এই পরীক্ষাটায় 150 মার্কসের, সময় থাকে 2.5 ঘন্টার। এই পরীক্ষার পার্ট 1-এ থাকে ল্যাঙ্গুয়েজ, যেখানে 30 মার্কসের নাম্বার আসে, এবং পার্ট 2-তে থাকে সাধারণ জ্ঞান বা জেনারেল স্টাডিজ, যেখান থেকে আসে 120 নাম্বার। 120 এবং 30 মিলিয়ে মোট 150 নম্বরের পরীক্ষা। সময় হচ্ছে 2.5 আওয়ার্স, বা এটাকে যদি আমরা মিনিটে কনভার্ট করি এটাও 150 মিনিট। সেটা এই টাইমেই আমরা পরীক্ষা দিয়েছিলাম। এখানে ল্যাঙ্গুয়েজে আসে হচ্ছে ইংলিশ থেকে 8টা কোশ্চেন আসে, হিন্দি, উর্দু, বাংলা এগুলো থেকে 22টা কোশ্চেন আসে। টোটাল 30 নম্বরের পরীক্ষা। এই 30-এর মধ্যে 9 পেলেই কিন্তু পাস করা যায়। এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। এটাতে তুমি 30-এর মধ্যে 30% নাম্বার অর্থাৎ 9 পেলেই তুমি পাস। এটা পাস হওয়ার পরে তোমার এই যে 120 নাম্বার রয়েছে, যার মধ্যে তোমার আর অঙ্ক আসবে, রিজনিং আসবে, জিএস আসবে, তোমার ভূগোল আসবে, ইভিএস আসবে, জাতীয় আন্দোলন এসব আসবে, এগুলোতে নাম্বার টোটাল হচ্ছে 120 নাম্বার। তুমি যখন এখানে 30-এর মধ্যে 9 পেয়ে গেলে, এই 30 নাম্বারটা কোথাও যোগ হয় না, এটা কোয়ালিফাই করে গেলেই হয়ে গেল। তারপরে 120 নাম্বারের মধ্যে তোমার কাট অফ তৈরি হয়, সেটা 80 হতে পারে, 100 হতে পারে, যা কিছু, যতটা রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি দেওয়া হচ্ছে এবং ছেলেপেলের কম্পিটেন্সি যতটা, তার উপরে ডিপেন্ড করে যে কাট অফ কোথায় আছে। সেই কাট অফ ক্লিয়ার করে দেওয়ার পরেই আর কিন্তু কোনো ইন্টারভিউ বা কোনো আর পরীক্ষা নেই। সিটেট পাস, তারপরে তুমি এই পরীক্ষাটা দিয়ে দাও, এই পরীক্ষায় পাস করে গেলেই তোমার একদম ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ভেরিফিকেশন হওয়ার পরে তোমার ডাইরেক্ট চাকরি হয়ে যাবে। এই হচ্ছে তোমার প্রাইমারি টিচারের প্রসেস। এরপর আমরা দেখে নেব হচ্ছে মিডল স্কুল টিচার। এক্ষেত্রে যদি তুমি সিটেট পেপার 2 কোয়ালিফাই করে থাকো এবং তার সঙ্গে তোমার গ্র্যাজুয়েশনে 50% মার্কস থাকে এবং তোমার 2 বছরের ডিএলএড অথবা বিএড থাকে, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষার জন্য এলিজেবল। অর্থাৎ যারা বিএড করেছো এবং গ্র্যাজুয়েশনে 50% মার্কস রয়েছে তারাও এটার জন্য এলিজেবল, এবং যারা গ্র্যাজুয়েশন করেছো এবং ডিএলএড আলাদা আলাদা বছরে করতে হবে, গ্র্যাজুয়েশনের টাইমলাইন আলাদা হতে হবে, ডিএলএড এর টাইমলাইন আলাদা হতে হবে, এই দুটো ক্লাস করে গেলে কিন্তু এটার জন্য এলিজেবল হতে পারবে না। মানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং ট্রেনিং কোয়ালিফিকেশন দুটো আলাদা আলাদা টাইমে হতে হবে। তার সঙ্গে তোমার গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হবে, সেটা অনার্সেও থাকতে পারে, পাশেও থাকতে পারে, সেটা অত মাথা ব্যথার বিষয় নেই। যে কোনো একটা ইসে তোমার 50% মার্কস থাকলেই হলো। এর সাথে সাথে তুমি যদি সিটেট পেপার 2 কোয়ালিফাইড হও এবং তোমার ন্যূনতম বয়স যদি 21 বছর এবং ম্যাক্সিমাম বয়স যদি 37 বছরের মধ্যে হয়, তাহলেই কিন্তু তুমি এই উচ্চ প্রাথমিক শিক্ষক বা মিডল স্কুল টিচারের জন্য এলিজেবল। এটারও পরীক্ষা হয় 150 নম্বরের, সময় থাকে 2.5 ঘন্টা, এবং এইখানে 3টে পার্টে হয়। প্রথম পার্ট যে দুটো, সেই পার্ট দুটো জেনারেল, এটা সবাইকেই দিতে হয়। প্রথম পার্টে ভাষা, আগের মতোই ভাষা, 30 মার্কসের আসে এবং সেখানটাতে 9 পেতে হয়, কোয়ালিফাইং ইন নেচার হয়। তারপরে পার্ট 2-তে জেনারেল স্টাডিজ আছে, যেখান থেকে 40 মার্কস থাকে। এই 40 মার্কস এবং যেটা বিষয়ভিত্তিক, মানে তোমার যে সাবজেক্ট সেই ওয়াইজ, সেটা হচ্ছে 80 মার্কস। এই দুটো মিলিয়ে যে আমাদের
120 নাম্বার তৈরি হয়। এই 120 নাম্বারের উপরেই কিন্তু মেরিট লিস্ট তৈরি হয়। এবার হচ্ছে বিষয়ভিত্তিক, কে কোন বিষয় পড়বে। যাদের গ্র্যাজুয়েশনে সায়েন্স ছিল তারা গণিত এবং বিজ্ঞানের দিকে যাবে। যাদের গ্র্যাজুয়েশনে এসএসটি ছিল, এসএসটির মধ্যে একটা ব্যাপার আছে, হিস্ট্রি সঙ্গে কয়েকটা সাবজেক্ট আছে, আমি একটু পরে বলছি, সেই সাবজেক্ট ছিল, বা জিওর সঙ্গে সেই সাবজেক্টগুলো ছিল, তারা এই এসএসটির জন্য এলিজেবল। যদি তা না হয় বা তাদের ইংলিশ, সংস্কৃত, উর্দু, বাংলা এগুলোতে যদি তার গ্র্যাজুয়েশন থাকে, তাহলে কিন্তু তার পরীক্ষা বা 80 নম্বরের যেই পরীক্ষাটা, এটা কিন্তু তার ল্যাঙ্গুয়েজের উপরে পরীক্ষা হবে, সে ল্যাঙ্গুয়েজের টিচার হবে। পরের পেজে গেলেই আমরা পরিষ্কার বুঝে যাব সাবজেক্ট কম্বিনেশন কি হতে হবে। ম্যাথ অ্যান্ড সায়েন্সে যারা পরীক্ষা দেবে তাদের গ্র্যাজুয়েশনে গণিত, পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিদ্যার মধ্যে যে কোনো দুটো বিষয় পড়ে থাকতে হবে। এই চারটার মধ্যে যে কোনো দুটো পড়লেই হলো, সেটা অনার্সেও হতে পারে, পাস কোর্সেও হতে পারে, তাহলেই তোমরা ম্যাথ অ্যান্ড সায়েন্স টিচারের জন্য এলিজেবল। এসএসটির ক্ষেত্রে একটু নিয়মটা অন্যরকম আছে। এক্ষেত্রে বলছে যে ইতিহাসের সঙ্গে মানে হিস্ট্রির সঙ্গে তোমাকে কার পেয়ার করতে হবে, জিওগ্রাফি বা পলিটি বা ইকোনমিক্স, এই যদি পেয়ার তুমি করতে পারো বা তোমার গ্র্যাজুয়েশন বা পাস কোর্সে যদি এই পেয়ারটা থাকে, তাহলে কিন্তু তুমি সোশ্যাল সায়েন্স টিচার হওয়ার জন্য এলিজেবল। এরপর হচ্ছে যদি এগুলোর মধ্যে কোনোটাই না থাকলো তোমার, তাহলে তুমি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টিচার তুমি কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারো। এই ল্যাঙ্গুয়েজ টিচার হওয়ার জন্য তোমার কি কি থাকতে হবে, তোমার হিন্দি, ইংরেজি, সংস্কৃত, উর্দু এসব বিষয়ে অনার্স বা সাবসিডিয়ারি হিসাবে গ্র্যাজুয়েশন থাকতে হবে। অর্থাৎ 300 মার্কস, যদি তোমার 3 বছরে মোট তুমি 300 মার্কসের পরীক্ষা দিয়ে থাকো এই ল্যাঙ্গুয়েজের উপরে, যে ল্যাঙ্গুয়েজ নিয়ে তুমি পরীক্ষা দেবে, তাহলে কিন্তু তুমি সেই ল্যাঙ্গুয়েজের জন্য এলিজেবল, ল্যাঙ্গুয়েজ টিচার হওয়ার জন্য এলিজেবল। এবার হচ্ছে সিলেকশন প্রসেস। আমি একটু আগে বললাম সিলেকশন প্রসেস কি হয়। প্রথমে তোমার রিটেন এক্সাম হয়, ওএমআর শিটে করতে হয় এবং কোনো ইন্টারভিউ থাকে না। রিটেন এক্সাম যদি তুমি ক্লিয়ার করে দাও, অর্থাৎ কাট অফ যদি তুমি ক্লিয়ার করে দাও, তারপরে তোমার ডিভি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এবং তারপরে মেডিকেল টেস্ট হবে, এবং তারপরে জয়েনিং হবে। যারা অন্যান্য রাজ্যের ক্যান্ডিডেট তাদের কিন্তু জেনারেল ক্যাটাগরিতেই আবেদন করতে হবে। অর্থাৎ সিটেটে তুমি দেখা গেল 82 থেকে 90-র মধ্যে নাম্বার পেয়ে পাস করে গেছো এবং তুমি এসসি এসটি রয়েছো, সেটা হচ্ছে তুমি তোমার স্টেটে রয়েছো। তুমি যখন অন্য স্টেটে পরীক্ষা দিচ্ছ তখন কিন্তু তুমি জেনারেল, সেজন্য সেখানটায় তোমার নাম্বার কত লাগবে, 90 অথবা তার থেকে বেশি। এবং সিলেবাস কি, সিলেবাস মূলত এনসিইআরটি, যেটা তোমরা সিটেটেও পড়েছিলে, বা এসসিইআরটি, যেটা বিহার বোর্ডের। এই সব বই থেকে প্রশ্ন আছে 6 to 8-এর জন্য গ্র্যাজুয়েশন লেভেলের মোটামুটি তুমি যদি জানো, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারবে। সবাইকে বেস্ট অফ লাক। আর আমরা বলি যে আমাদের এখন কিন্তু আপার প্রাইমারির একটা ব্যাচ খুলেছে আমরা, সেটাতে যদি তোমরা যুক্ত হতে চাও তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের সিটেটের সাকসেস রেট খুবই ভালো, আমাদের প্রচুর স্টুডেন্ট সিটেট পাস করবে, এবং আমরা আপার প্রাইমারিটাও সেই চ্যালেঞ্জ হিসাবেই পড়াবো যে সবাইকেই মোটামুটি পাস করানোর আমরা চেষ্টা করব। সেক্ষেত্রে আমরা অনলাইন কোর্সের ব্যবস্থাও রেখেছি। অনলাইন কোর্সে প্রত্যেক দিনের স্টাডি ম্যাটেরিয়াল প্রত্যেক দিন পিডিএফ আকারে দেওয়া হবে, এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও রেকর্ডিং দেওয়া হয়। কোনো ক্লাস মিস গেলে সেটা তোমরা বাড়িতে বসেও দেখতে পারবে, এবং লাইভ ইন্টারাকশন ক্লাস হবে, ডাউট ক্লিয়ার হবে, এবং প্রিভিয়াস ইয়ারে যা যা কোশ্চেন এসেছে সেগুলো সব ক্লাসে আলোচনা করা হবে। প্রত্যেকটা টপিক, যেদিন যে টপিক পড়ানো হবে সেই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করানো হবে। এছাড়াও অন্য কোনো টিচিং জবের জন্য যদি তোমরা পড়তে চাও, তাহলেও তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে নিজের ডিটেলস বলে দিলে আমরা তোমাদের কাউন্সিলিংও করে দিতে পারি। ধন্যবাদ।